রোজ রোজ একঘেয়ে মাছ বা মাংস না খেয়ে মাঝে মধ্যে মুখের স্বাদ বদলাতে এই রকম খাবার দাবার কিন্তু আমরা মাঝে মধ্যে খেয়েই থাকি। নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মেটে দো পেঁয়াজা। মেটে কষা যেমন খেতে অত্যন্ত সুস্বাদু লাগে, মেটে দো পেঁয়াজাও কিন্তু অসম্ভব ভালো লাগে। রুটি হোক বা পরোটা বা সাদা ভাত বা পোলাও, ফ্রাইড রাইস, সব কিছুর সাথেই ভীষণই ভালো লাগে। যাই হোক, তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। মেটের দো পেঁয়াজা বা লিভার দো পেঁয়াজা বানাবার জন্য নিয়েছি এখানে 500 গ্রাম পরিমাণে লিভার অর্থাৎ মেটে, আর এখানে আমি মাটনের লিভার ব্যবহার করেছি। মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন টুকরো করে অবশ্যই কেটে নিতে পারেন। আর এর সাথে ব্যবহার করব 3টে মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও মেটের মতোই মিডিয়াম সাইজের চৌকো টুকরো করে কেটে নিয়েছি। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ছুলে নিয়ে পেঁয়াজগুলোকে অর্ধেক টুকরো করে কেটে রেখেছি। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের পরিমাণ একটু বেশি ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হবে। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর তার সাথে গোটা গরম মশলা। এর মধ্যে আছে 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, অল্প একটু জয়িত্রী আর একটা ছোট টুকরো দারচিনি। হামালদের সাথে থেতো করে নিয়ে আমি গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছি। আর 15 থেকে 20 সেকেন্ড মশলাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আলুর টুকরোগুলোকে মিনিট 3 সময় ধরে ভেজে নিচ্ছি। আর আলুটা ভাজতে ভাজতে আমি মশলাটা তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। বাকি 2টো পেঁয়াজ পরে ব্যবহার করব। একটু ছোট টুকরো করে পেঁয়াজটা কেটে নিচ্ছি যাতে খুব ভালো করে মশলাটা তৈরি করে নেওয়া যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদার টুকরো। আদা খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই। আর তার সাথে দিলাম 7 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। অল্প একটু জল দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবারে আলুটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের চৌকো টুকরো করে কেটে নেওয়া টমেটো। আলু আর টমেটো একসাথে আরও 2-3 মিনিট ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দিলে কি হবে, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আলুটাও সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। আলু আর টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বাটা মশলাটা। আর বাটা মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময়তেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। গ্রাইন্ডিং জারের মধ্যে 1/2 কাপ জল নিয়ে যে মশলাটা লেগেছিল সেই মশলাটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। লবণ তো আগেই দিয়ে দিয়েছি। এবারে সমস্ত মশলা একসাথে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মিনিট 3-4 মশলাটা কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। ধীরে ধীরে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করবে। 3-4 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। মশলা থেকে কিন্তু বেশ যথেষ্ট পরিমাণে তেল রিলিজ করেছে। আবারও একবার ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা যখন খুব ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা মেটে আমি আগে থেকে ভাজলাম না। মেটে যদি আবার খুব বেশিক্ষণ সময় ধরে রান্না করা হয়, মানে ওভারকুক যদি হয়ে যায়, তাহলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে। তাই আলাদা করে না ভেজে একসাথে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। মেটের টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে মেটেটাকে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। অপরদিকে যে বাকি 2টো পেঁয়াজ রেখে দিয়েছিলাম, আমরা তো রান্নার জন্য 3টে পেঁয়াজ ব্যবহার করেছিলাম, একটা মশলাতে বেটে দিয়েছি আর 2টো পেঁয়াজ 4 ফালি করে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি।
পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে যাওয়ার পর পেঁয়াজের পাপড়িগুলো আলাদা আলাদা করে দিচ্ছি। অপরদিকে আমাদের মেথিটাও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মিনিট 5-6 কষিয়ে নেওয়ার পর ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন ধীরে ধীরে কিন্তু তেল রিলিজ করে দিয়েছে। মেথি রান্না হতে খুব একটা সময় লাগে না। আবারও বলছি, যদি ওভার কুক হয়ে যায় তাহলে আবার মেথি শক্ত হয়ে যায়। মিনিট 5 ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ফ্রেশ মটরশুঁটি। এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তাই আমি এর মধ্যে মটরশুঁটি ব্যবহার করলাম। আপনাদের ইচ্ছে হলে মটরশুঁটি ব্যবহার করবেন, আর ইচ্ছে না হলে ব্যবহার নাও করতে পারেন। তবে মটরশুঁটি দিলে কিন্তু ভীষণ ভালো স্বাদ হয়। মটরশুঁটিটাকে দিয়ে আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটিটা দেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নেব, যাতে মেথিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু একটু বেশি শুকনো হয়ে গেছে, তাই জন্য আমি একদম শেষে অল্প একটু গরম জল অ্যাড করব। আর যদি আপনাদের একটু বেশি গ্রেভির প্রয়োজন পড়ে, তাহলে আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন জল অ্যাড করতে পারেন। তবে খুব বেশি গ্রেভি কিন্তু ভালো লাগে না, বেশ একটু মাখা মাখা হলেই কিন্তু বেশি ভালো লাগে। 1/2 কাপ পরিমাণে গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ভালো করে জলটা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর সামান্য একটু চিনি ব্যবহার করব। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 5-6 স্ট্যান্ডিং টাইমে রাখছি। তারপর এটাকে সার্ভ করছি। রুটি, পরোটা, লুচি, নান, বাটার নান বা সাদা ভাত, জিরা রাইস সব কিছুর সাথেই কিন্তু এই মেটে দো পেঁয়াজা খেতে অসম্ভব ভালো লাগে। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবার অনুরোধ রইল। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।